আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে দেখব আমরা কিভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে পারি। আপনারা জানেন যে গ্রাফিক্স ডিজাইনের কাজ যারা শিখে তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে। আসলে অনলাইনে বিভিন্ন ধরনের ফেক ভিডিও থাকে টাকা ইনকাম করার, এই সেই অমুক তমুক, তো সবকটা যে ফেক তা কিন্তু নয়। তবে কিছু কিছু সাইট রয়েছে, এই সাইটগুলোতে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখুন তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। এমনকি আপনি যদি ফটোশপের কাজও যদি শিখুন তাহলে আপনি বাসায় বসে গ্রাফিক্স ডিজাইনের অনলাইনে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এবং আপনার নিজের প্রোফাইল, ফেসবুক, টুইটার, এছাড়াও ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্যানার, পোস্ট আপনি তৈরি করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি পিকচারটা আমি এখানে সেট করেছি এবং এই যে থাম্বনেলটা আমি তৈরি করেছি এটা ইউটিউবের, যেটা দেখে আপনারা ক্লিক করে এই ইউটিউব চ্যানেলে আসছেন। তো এরকমভাবে আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো থাম্বনেইল এবং পোস্টার, ব্যানার আপনি তৈরি করতে পারেন। এছাড়া আপনি আমার থেকে আরও ভালো কিন্তু সুন্দর করে করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক, যে আমরা দেখি যে এই ব্যানারটা কিভাবে তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, তো যারা গ্রাফিক্স ডিজাইন এবং ফটোশপের কাজ শিখতে চান তারা এই যে ইউটিউবে চলে এসে এখানে লিখবেন পুতুল টিচ, লিখার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পর আমি এটা কেন দেখাচ্ছি বলছি, আমি গ্রাফিক্স ডিজাইনের উপর বিভিন্ন ভিডিও তৈরি করেছি সেগুলো দেখার জন্য। তারপরে এই যে টিক্স, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই যে প্লেলিস্ট, এখানে চলে আসবেন। তো প্লেলিস্টে আসার পর এখানে দেখুন গ্রাফিক্স ডিজাইন, এই যে গ্রাফিক্স ডিজাইন, এক্সেল, মাইক্রোসফট অফিস, ইউটিউব থাম্বনেল, এই বিভিন্ন বিষয়ের উপরে যে কাজটা আমার চ্যানেলে এক্সেল এবং গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, যেই কাজটা আপনি শিখতে চান সেটাই কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনি এটা দেখতে পারেন। কারণ যারা এক্সেল শিখছেন তারা চান না যে গ্রাফিক্স ডিজাইন বা ফটোশপের কাজ শিখতেন। এই যে এখানে দেখুন ফটোশপের, এখানে দেখবেন হাজার হাজার ভিডিও আমি আপলোড করব। এখানে ইতিমধ্যে আমি আমার যে কয়েকটা চ্যানেল রয়েছে সব কটাতে আমি অনেক ভিডিও আমি আপলোড করেছি। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা কেটে দেব, কেটে দিয়ে আমি একদম নতুন করে আমি এখানে আপনাদেরকে করে দেখাবো। তাহলে এই সম্পূর্ণটা আমি এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। প্রথমেই আমি ইউটিউব থাম্বনেল বানিয়ে আমি দেখাবো। তো আপনি নতুন একটা পেজ নেবেন, এখানে লিখবেন 1280 আর 720, নিচে দেবেন রেজুলেশন 300, আর এই সেটিংটা যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই আপনারা করে ওকে করে দেবেন। তারপর আমরা এই যে এখানে দেখুন রেক্ট্যাঙ্গুলার টুল, তারপর এই যে টুলসগুলো রয়েছে আমরা এই টুলস দিয়ে আমরা কাজ করব। তো আমি প্রথমেই আমি এখানে দেখাই যে আমি যে কাজটা আমি আপনাদেরকে করে দেখাবো। এই যে দেখুন প্রথমে আমি এই যে গোল বৃত্তটা এটা আমি তৈরি করব। তো তার জন্য আমি এখানে চলে আসব, বৃত্তটা এই যে এভাবে আমরা আঁকবো। এই যে এরকমভাবে এটার মাঝে ক্লিক করে এরকমভাবে আমরা টেনে আমরা তৈরি করব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমি যতটুকু বড় প্রয়োজন এতটুকু বড় আমি এখান থেকে আমি করে ঠিক এই জায়গায় আমি বসিয়ে দেব। তারপর আমি কিবোর্ড থেকে অল্টারে চেপে এই মুভ টুলে আগে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে অল্টারে চেপে আমি এটাকে একটু এরকমভাবে নিয়ে আসবো। আনার পর আমি এই যে উপরের যে লেয়ারটা রয়েছে এটা কালারটা এখানে ক্লিক করে আমি একটু পরিবর্তন করে এই যে এই কালারটা দিয়ে দেব। তারপর আমি এখানে ঠিক মাঝখানে বসিয়ে দেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, তারপর শিফট অল্টার চেপে এই যে এই পাশে আমি এরকমভাবে ছোট করে দেব। এই যে এরকমভাবে ছোট করে দেওয়ার পর এখানে দেখুন আমার এটা সমানভাবে, কিন্তু আমি যদি কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে না দিই তখন কিন্তু এই যে এরকমভাবে চেপে যাবে। আর যখন আমি কিবোর্ড থেকে শিফট অল্টার চাপবো দিয়ে যে পাশে দিই সুন্দরভাবে চতুর্দিক থেকে কিন্তু বৃত্তটা গোল আকারে চলে আসবে। তারপর আমি এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে আমি একটা পিকচার নিয়ে আসবো, যে পিকচারটা আমি বসাবো আপনি আপনার পছন্দ মতো একটি পিকচার বসিয়ে দিবেন। তো আমি এই পিকচারটা আমি এখানে নিয়ে আসছি, আনার পর এখানে ডাবল ক্লিক করে এই তালাটা আমি খুলে দেব। দেওয়ার পর এখানে মুভ টুল দিয়ে আমি এখান থেকে এই বৃত্তটার উপরে আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে অপাসিটিটা একটু কমিয়ে দেব। অপাসিটিটা যখন আপনি কমাবেন তখন দেখবেন যে আপনার এই বৃত্তটার ভিতরে পিকচারটা বসছে কিনা এটা আপনি দেখতে পারবেন। এই যে দেখুন, তো আমি অপাসিটিটা কমিয়ে কন্ট্রোল টি দিব কিবোর্ড থেকে, দেওয়ার পর আমি সুন্দরভাবে এই যে এখানে বসিয়ে দেব। কারণ অপাসিটিটা কমিয়ে যখন দিবেন তখন আপনি দেখতে পারবেন যে পিছনে আসলে বৃত্তটার ভিতরে পিকচারটা বসছে কিনা এটা আপনি দেখতে পারবেন। তো আমি এখানে দেখুন এই যে আমি পিকচারটা এটা আমি বসিয়ে দিলাম। তো এখন যদি আমি অপাসিটিটা এখান থেকে একটু বাড়িয়ে দিই,
এই যে দেখুন। তারপর এই লেয়ারটার উপরে মাউস দিয়ে ক্লিক করে রাইট বাটনে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে আমি ক্লিক করব। এই যে দেখুন, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ছবিটা এটা সুন্দর করে আমরা বসিয়ে দিয়েছি। তারপর আমি এই যে ইয়েলো বৃত্তটা এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে আমি একটু কন্ট্রোল টি দিয়ে এটা একটু আমরা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। এরকমভাবে কি হয় এটা আমরা দেখব। এই যে এটা এরকমভাবে বাড়িয়ে কমিয়ে আমরা দেখব। তারপর ওকে করে দেব। তারপর আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশান এখানে চলে যাব। আসার পর এই যে স্টাইল এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা দেব। কিন্তু এখন দেখুন আমার যেহেতু পিকচারের উপরে কাজ করছি এই জন্য পিকচারটা কিন্তু এরকম হয়ে আসছে। তো আমরা এটা কেটে দিয়ে আমরা যে কাজটা করব, এই যে লেয়ারটা রয়েছে এটা সিলেক্ট করে এখান থেকে আমরা এটা একটু ডিজাইন করে নিব। এরকমভাবে আমরা দেখব যে আসলে কোন ডিজাইনটা আমাদের পছন্দের। তো আমি কিন্তু এই ডিজাইনটা করিয়েছিলাম, আপনি আপনার পছন্দ মতো এই ডিজাইনটা আপনি করিয়ে নিতে পারেন। তো দেখুন আমি যে ডিজাইনটা করেছি এটা একটু ভিন্ন রকম, আর এখন যেটা করছি এটা একটু এরকম। আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। এই যে দেখুন এটা আপনি যেটাই পছন্দ সেটাই আপনি করে নিতে পারেন। এখন যে কাজটা করব আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা পরিবর্তন করব। তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। আপনারা মাউসের দিকে খেয়াল করবেন যে আমি কোথায় আমি ক্লিক করছি। এখানে যখন আমি মাউসে ক্লিক করি দেখবেন যে লাল একটি কালার বেশি উঠবে। তারপর এখানে ক্লিক করার পর আমরা এই যে এইটাতে আমরা ক্লিক করব। এখান থেকে এই যে সলিড কালারে চলে আসব। আসার পর আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দিতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে এই যে পিকচারটা, এই পিকচারটার মাঝে আমরা লিখেছিলাম কি গ্রাফিক্স ডিজাইন। তো আমরা বাংলায় লিখে দিব। তো আমি এখান থেকে বাংলায় লিখব বিজয় দিয়ে। তারপর এই যে টিতে ক্লিক করে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা লিখব গ্রাফিক্স এখানে দেখুন আমরা লিখে দিলাম গ্রাফিক্স ডিজাইন। তো এখানে একটা বিষয় দেখুন, আমি ফন্টটা একটু পরিবর্তন করি। আমি এখানে দেখব যে কোন ফন্টটা আমার জন্য ফেভারিট হয়। এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনি আপনার পছন্দ মতো করে ফন্ট ব্যবহার করবেন। তো আমি এখানে দেখি যে কোন ফন্টটা সুন্দর হয়। আমি এখানে দেখুন যে ফন্টটা আমি ব্যবহার করেছি এই ফন্টটার নাম হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন এলআই সাব্বির এয়ারসন, এই ফন্টটা আমি ব্যবহার করেছি। তো এই ফন্টগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন। তারপর আমি এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করি আমি এখান থেকে ইচ্ছা করলে আমি একটু বোল্ড করে নিতে পারি বা ইটালি করে নিতে পারি। তো আমি ইটালি করে নিলাম। তারপর এখানে ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে চাপ দিয়ে এই যে মুভ টুলে প্রথমে ক্লিক করব। তারপর কিবোর্ডে অল্টারে চেপে এটা আমরা টেনে এরকমভাবে মাউস দিয়ে নিয়ে আসব। আনার পর এখানে আমি যেটা লিখেছিলাম ইনকাম, টাকা ইনকাম, তো আবার এখানে ক্লিক করব। এখানে আমরা লিখব টাকা ইনকাম। আমি শুধু এটা আমি লিখে দিয়েছি। আচ্ছা, তারপর আমি ওকে দেব। এখন আমি এই যে পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি যদি পরিবর্তন করতে চাই আমি এখান থেকে যে কোনো আমি কালার নিয়ে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা আমি পরিবর্তন করতে পারি। তো আমি এখানে যে কাজটা করেছি সেটি হচ্ছে এখানে আমি আরেকটি এক্সট্রা ব্যাকগ্রাউন্ড আমি এখানে বসিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করলে অনেকটা সময় নেবে। এই যে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা, তো এটা আপনারা গুগলে ব্যাকগ্রাউন্ড লিখে যখন সার্চ করবেন এরকম আরও অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আর যদি আপনি ফটো ছবি তৈরি করতে চান এরকম, তো আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে, সেটা আপনি দেখতে পারেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে এনে টেনে বসিয়ে দিব।
এই যে দেখুন, এটা আমি এখানে টেনে আমি বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, তো এটা বসানোর পর আপনি ইচ্ছা করলে কন্ট্রোল টি দিয়ে আপনি এরকমভাবে আপনার যতটুকু প্রয়োজন যেভাবে খুশি সেইভাবে আপনি সাজাতে পারেন। এই যে দেখুন, আমি এটা সাজিয়ে নিলাম। তো এই কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই, তো আমি এটা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে ইয়েলো কালারটা আমি দিব। এই কালারটা আমি দিয়ে দেখব যে আসলে এটা কীরকম দেখায়। আপনি ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন কালার আপনি নিতে পারেন। তো সবচাইতে ভালো হয় আপনার যেই কালারটা উজ্জ্বল, কালোর মাঝে উজ্জ্বল যেটা আপনার ভাসবে সেটা আপনি, তো আমি ইয়েলো কালারটা আমি নিয়ে নিলাম। তারপর সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ারটা এখানে যাব, ব্র্যান্ডিং এখানে চলে আসবো। আসার পর এই যে এখানে স্টাইল, এটাতে ক্লিক করব। এখান থেকে আপনি ক্লিক করে দেখবেন যে আপনি যেই ডিজাইনটা আপনি করতেছেন, আমার মনে হয় এই ডিজাইনটা, এই যে দেখুন, এই যে এটা আগে এরকম ছিল, এই যে এরকমভাবে আপনি বিভিন্ন ডিজাইন আপনি করতে পারেন। তো আপনি এটা যদি রাখতে চান, এই যে এটা সিলেক্ট করার পর আপনি এই যে গ্রেডিয়েন্ট এখানে চলে আসবেন। আসার পর এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কালার যেটা আপনি রাখতে চান সেই কালারটা কিন্তু আপনি এখান থেকে যে এরকমভাবে পরিবর্তন করতে পারেন। তো আমি এই কালারটা দিয়ে রেখেছি, তো এটাই থাকবে। তারপর আমি এই যে এইটা একটু বাড়িয়ে দেব এরকমভাবে, ড্রপ, এটা শেডোটা আমি একটু এরকমভাবে বাড়িয়ে দেব। এরকম বাড়িয়ে সুন্দর করে আপনার বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। এইখান থেকেও আপনি দেখতে পারেন। এটা হচ্ছে আসলে এক একজনের এক একটা ডিজাইনের পছন্দ। তো আমি এটা এরকমভাবে করে দিলাম। তারপর আমরা যে কাজটা করব, এই যে দেখুন ইনকাম, আমি এখানে দিয়েছি কিন্তু অনলাইন থেকে ইনকাম, বা আপনি যে লেখাটা দেন সেটাই। আমি এখানে লিখেছি শিখে টাকা ইনকাম, তো আপনি এখানে টেনে আপনি লিখে দিতে পারেন। তো আমি এই পর্যন্ত রাখবো, ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। তারপর এরকমভাবে এটা সিলেক্ট করে এই ফন্টটা আমি এখান থেকে আমি দেখব যে আসলে এটা কোনো, এই যে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা দেখব যে আসলে এটা অন্য কোনো কালার দেওয়া যায় কি না বা কীরকম দেখায়, এগুলো আমরা দেখতে পারি এখান থেকে আমরা কিন্তু এগুলো দেখতে পারি। তো আমি এটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটু করে দিব এরকমভাবে। আর এখান থেকে আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা কালারটা পরিবর্তন করতে পারি। তারপর এটা আমি এই যে এখানে দেব, দেওয়ার পর এটা আমি একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি এরকমভাবে। আমি এখান থেকে আমি অন্য একটি কালার আমি সিলেক্ট করে দিতে পারি। এই যে দেখুন, এগুলো আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে কাজটা করতে। এগুলো আপনারা দেখলেই আমার মনে হয় যে আপনারা আমার থেকে খুবই আরও ভালোভাবে আপনি সুন্দর করে কাজটা আপনি করতে পারবেন। অথবা আপনি এই কালার যে আপনি দিতে চান সেই কালার আপনি এই কালারও আপনি দিতে পারেন। তো এরকমভাবে আপনি সাজিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।